আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আদম সন্তানের যদি একটি সোনার উপত্যকা হয় তবে সে চাইবে তার দুইটা সোনার উপত্যকা হোক, আর একমাত্র মাটি তাদের মুখ পূর্ণ করতে পারে। আর যেইভাবে তওবা করে মহান আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস দ্বারা বোঝাতে চেয়েছেন, আদম সন্তানের যতই হবে তারা ততই চাইবে, অর্থাৎ তাদের মধ্যে লোভ লালসার আকাঙ্ক্ষাটা বেশি থাকবে। উদাহরণস্বরূপ বলা যায়, যদি কারো এইভাবে সাইকেল থাকে, সে প্রত্যাশা করবে তার মোটর সাইকেল হোক। তো কারোর মোটর সাইকেল আছে, তো সে প্রত্যাশা করে তার প্রাইভেট কার হোক। তো কারোর প্রাইভেট কার আছে, তো সে প্রত্যাশা করে তার জেট বিমান হোক, হেলিকপ্টার হোক, ইত্যাদি ইত্যাদি। মানে পার্থিব জগতে, দুনিয়াবী জগতে সে ভালো চলুক এবং তার সর্ব অবস্থায় উন্নতি ঘটুক, এই ধরনের একটা লোভ লালসা তার মধ্যে কাজ করবে, কিন্তু ইমানি লাইনে সে পিছিয়ে থাকবে। তো এই জন্য আমাদের মধ্যে যেন লোভ লালসা এইভাবে চলে না আসে বলে এই বিষয়টা আমাদের খেয়াল রাখা উচিত। আসলে দেখেন, যত কিছুই আমরা আয় করি, রোজগার করি, অর্জন করি, এটা ক্ষণস্থায়ী, এটা আসলে মানুষের সাথে যাবে না, এটা দুনিয়াবী জীবনেই থেকে যাবে। এই জন্য বলে আমাদের ইমান আমল কীভাবে সুন্দর হয়, আখিরাতের জীবন কীভাবে সুন্দর হয়, এই জন্য আমাদেরকে চিন্তা ফিকির করতে হবে এবং কি মেহনত করতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক, আমিন।